দেখো বন্ধুরা, আমি আজকে তিলের খাজা বানাবো। সাদা তিল 1 বাটি নিয়েছি। এটা আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। 1 বাটি চিনি নিয়েছি আর একটু খেজুরের গুড় নিয়েছি। এই দিয়ে আমি খাজা বানাবো। এই তিলটাকে আমি একটু হালকা করে কড়াই নাড়াচাড়া করে নেব, যাতে লাল না হয়, সাদা সাদাই থাকবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, মচমচে করে নেবো। তারপর এই দেখো, আমি এই সাদা তিলটা কড়াই দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নেব। এই দেখো, আমি হালকা করে 2-3 মিনিট ভেজে নিয়েছি। দেখেছো? এই যে হালকা করে 2-3 মিনিট ভাজার পরে আমি ডিশেতে ঢেলে নিয়েছি। এইবারে আমি কড়াই জল দেব, 1/2 বাটি। 1/2 বাটি জল দিলাম। এরপরে আমি চিনিটা দিয়ে দেব, 1 বাটি চিনি দিয়ে দিলাম। আর এই গুড়টাও দিয়ে দিলাম, খেজুরের গুড়, একটা সুন্দর গন্ধ হবে। এই দেখো, আমি দিয়ে দিয়েছি। এইবারে এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দেবো। এই যে একটু লেবু নিয়েছি, একটু লেবুর রস দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এই যে এইরকম যখন উঠবে, একটা ফেনা ফেনা মতন ওপরটা উঠে আসবে, তখন এইবারে এটাকে একটু নিয়ে জলে দিতে হবে। এই রকম জলে বাটিতে দিয়ে দিতে হবে। দিলে বোঝা যাবে যে জল থেকে যখন এরকম করলে এটা দলা পাকিয়ে যাবে। এই দেখো, দেখেছো? এই দেখো, দেখেছো? এরকম হয়ে, এই দেখো বন্ধুরা, এই দেখো, দেখেছো? এই রকম হয়ে গেছে এইটা। এইবারে এটাকে আমি থালায় দিয়ে দেবো, দিয়ে সমান করে মাখিয়ে দেবো। এটাকে সমান করে রেখে দেবো, তারপর পিস করে নেবো। তোমরা দেখো। দেখো বন্ধুরা, আমি এটা তাড়াতাড়ি করে নিয়েছি। এটা তো তাড়াতাড়ি করে করতে হবে, না হলে সমান হবে না। আর আমি তাড়াতাড়ি করে এটাকে রেখে থালার মধ্যে দিয়ে পিস করে নিয়েছি। নিয়ে দেখো, এই যে এইরকম হয়েছে। দেখো কি সুন্দর। এই দেখো, দেখেছো? মটমট করে ভেঙে যাবে এবারে। আর মুখে দিলে একদম মচমচ করবে, খেতে খুব ভালো লাগবে। তার উপর খেজুরের গুড় দিয়েছি একটু, খুব ভালো খেতে হবে। তোমরা